বন্ধুরা কেমন আছো সকলে? তোমরা আশা করি ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আমি কিন্তু স্যামসাংয়ের স্মার্টফোন ইউজ করতে খুব ভালোবাসি এবং আশা রাখি তোমরা সকলেই যে স্যামসাংয়ের প্রোডাক্ট সেগুলো ইউজ করতে ভালোবাসো। এ সিরিজ মানেই হলো একটা অ্যাস্থেটিক ডিজাইন থাকবে, ভালো একটা ডিসপ্লে থাকবে, ক্যামেরা থাকবে, পারফরমেন্স ঠিকঠাক হবে। ঠিক এইরকমই একটা এ সিরিজের স্মার্টফোন স্যামসাং লঞ্চ করতে চলেছে, আর সেটা হলো স্যামসাংয়ের A57। দেখো, এই A57-এর অনেক লিকস এসছে, রিউমার্স এসছে, ফার্স্ট লুক এসছে। আজকে সেটা নিয়েই কথা বলবো। আসলে জেনে রাখা ভালো কেনার আগে, কিন্তু সব কিছু হয়ে গেল, কিছু জানলাম না, কিনে নিলাম, ব্যাপারটা তেমন লোকে খায় না। তাহলে আজকে এই ভিডিওতে আমরা স্যামসাং A57-এর এক্সপেক্টেড specification and features, launch date of Samsung A57 in India এবং এর প্রাইস সম্পর্কে কথা বলবো। সকলে থাকো, হাইপ করো, কমেন্টস করো, আর সঙ্গে সাবস্ক্রাইব। তাহলে এগিয়ে যাই। স্যামসাং A57 এই মাসের শেষে বা আগামী মাসে লঞ্চ হতে চলেছে এবং এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে। আফটার দ্যাট বাংলাদেশে ডেফিনেটলি যাবে। তো স্যামসাং A57-এর কিছু ফার্স্ট লুক চলে এসছে এবং তার সঙ্গে স্পেসিফিকেশান। তো স্পেসিফিকেশান বলতেই এর ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে এর ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমরা পেছনে গ্লাস্টিক ডিজাইন পাচ্ছি আর 3টে ক্যামেরা মডিউল পাচ্ছি এবং এখানটায় স্যামসাংয়ের লোগো থাকছে, একটু কার্ভি ডিজাইন থাকছে। তবে আমরা এর যে ফ্রেম পাবো সেটা কিন্তু এবার পলিকার্বনেটের পাবো। ওভারঅল IP67-68-এর রেটিংও এখানটায় পাবো। বেশ স্লিম, বেশ হালকা হবে এই স্মার্টফোনটি। তো দেখতে আমাদের বেশ ভালোই লাগছে। এবার আমরা এই স্মার্টফোনে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানটায় 6.6 ইঞ্চেসের 120 হার্টসের ফুল এইচডি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাবো। এবং ফ্ল্যাট অ্যামোলেড কোথাও না কোথাও আমার ভালো লাগে, কারণ এটা টেকসই হয়। আপনারা কি বলেন? এবং তার সাথে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকছে। তো ওভারঅল ডিসপ্লে বেশ ভালো, পাঞ্চল থাকবে, এইচডিআর কন্টেন্ট দেখতে পাবো। তো অলওয়েজ অন ডিসপ্লে এবং যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও থাকবে। ওভারঅল ডিসপ্লে সাইজ অনুযায়ী বেশ ভালো এবং কম্প্যাক্ট। আমরা এবার এর প্রসেসর এবং র্যাম অ্যান্ড রম নিয়ে বলবো। তো এই স্মার্টফোনটা বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে আসছে, যেমন 8GB, 12GB, 256GB, তা তো থাকছেই। কিন্তু কী র্যাম এবং কী রম টাইপ ইউজ করছে তারা? UFS 3.1 আমরা স্যামসাংয়ের A57-এ পাবো এবং আমরা রম যেটা সেটা LPDDR5X পাবো। তাহলে যে রিড স্পিড সেটা কিন্তু আমরা ভালোই পাবো, ট্রান্সফার স্পিডও ভালো পাবো। এবার প্রসেসর দেখুন, এক্সাইনোসের প্রসেসর যে খুব খারাপ হয় তা তো না, এটাও ভালো এবং স্যামসাংয়ের নিজস্ব প্রোডাক্ট। তাই এখানটায় আমরা এক্সাইনস 1680 এই প্রসেসরটা পাবো, 4nm বেস্ট প্রসেসর। এবং এটাও কোথাও না কোথাও ব্যাটারিকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। পারফরমেন্স, হেভি অ্যাপস কিংবা হেভি গেমস আমরা খেলতে পারবো। তো ওভারঅল প্রসেসরও বেশ ভালো অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে 2026-এ প্রায় প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দাম কিন্তু দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে। কিছু কারণ তো রয়েইছে। এবার এই স্মার্টফোনে আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি, স্যামসাংয়ের ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু এখানে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS, 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে থাকছে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট। 12 মেগাপিক্সেল শুনে কিন্তু একদম ঘাবড়াবেন না। অন্যান্য ক্যামেরা যেগুলো আমরা পাই স্মার্টফোন ব্র্যান্ডে, যেমন ধরুন 32 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল কি ভালো হবে? মানে ডেফিনেটলি ভালো হবে, কারণ স্যামসাংয়ের ভাই অ্যালগোরিদম আলাদাই জাদু এনে দেয়। আর এখানে 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে। আর যেহেতু এখানে OIS রয়েছে, তাই লো লাইটেও আমরা কিন্তু ভালোভাবে আমরা ভিডিও রেকর্ডও করতে পারবো, পিকচারের কোয়ালিটিও ভালো হবে। এবার এই স্মার্টফোনে আমরা ব্যাটারি যদি দেখি, তো ব্যাটারি কীরকম দেওয়া হচ্ছে দেখুন। ব্যাটারি দেওয়া হবে 5000 mAh এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং। তো 45 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে, এটা আমরা বক্সে পাবো না। কিন্তু এখানটায় যে 5000 mAh, এখানে আমার একটা ব্যাপার আছে যে সব ব্র্যান্ড যখন তাদের ব্যাটারি ক্যাপাসিটিকে বাড়াচ্ছে, তোমরা ভাই কেন এক জায়গায় রয়েছো? 5000 mAhটা 5.5 কিংবা 6000 mAh দিলে আরও ভালো হতো। তো ওভারঅল ঠিক আছে। আর এই স্মার্টফোনে আমরা 6.9 mm থিকনেস পাচ্ছি, 182 গ্রামস এর ওজন, আর অ্যান্ড্রয়েড 16 থাকছে। তো
তো ওভারঅল স্যামসাংয়ের ওয়ান UI থাকছে ভাই, সেটা ইউজ করে আলাদাই মজা। ওভারঅল এই হলো এই স্মার্টফোন, আর ডুয়াল স্পিকারও থাকবে। তো যথারীতি এখানে আমরা 5G ব্যান্ড অনেক পাবো, 10টারও বেশি, এবং তার সাথে দুটো সিম আমরা সাইড বাই সাইড ইউজ করতে পারবো। তো স্যামসাংয়ের এই স্মার্টফোন A57 5G কত দামে আসতে পারে দেখুন, 35,000 30,000-এর মধ্যে এটি লঞ্চ হবে। এখন দেখা যাক স্যামসাং তাদের এই স্মার্টফোনটি কীরকম দামে লঞ্চ করে, এবং এর যে আপডেট সেটা কিন্তু অনেক দিন ধরে পাবো। এইটা এখন স্যামসাং ভালো করছে। চলুন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বিদায়।